বেশ কিছুদিন ধরে ধারাবাহিকভাবে ভালো করে যাচ্ছে বাংলাদেশের বোলিং ইউনিট। আরও নির্দিষ্ট করে বললে পেসাররা, সাথে স্পিনাররাও পাল্লা দিচ্ছেন সমানে সমানে। সব মিলিয়ে পেস স্পিন দুই বিভাগে দারুণ মুন্সিয়ানার ফলে বাংলাদেশের বোলিং ইউনিট হয়ে উঠেছে দুর্বাদ, দুরন্ত, দুর্দান্ত। বাংলাদেশের ক্রিকেটে এক যুগ আগের বাস্তবতায় ফিরে গেলে বেশ স্পষ্ট হয়ে উঠবে একটা ব্যাপার, পেস বোলিং নিয়ে হাহাকার। পেস ইউনিটের দশা তখন এতটাই করুণ ছিল যে পত্রিকায় পেস বলার চাই বিজ্ঞাপন দেওয়ার উপক্রম হয়েছিল। স্পিনার ছিল এক গাদা। এবার এক যুগ সামনে চলে আসুন, বাংলাদেশের ক্রিকেটের দিকে চোখ মেলে তাকালেই শুধু পেসার আর পেসার। পেস ইউনিটের দীর্ঘদিন ধরে দারুণ ধারাবাহিক তাসকিন আহমেদ গতি, সুইং, বাউন্স, ফিল্ডিং বুঝে, ম্যাচের পরিস্থিতি বুঝে বোলিং, প্রায় সব ধরনের স্কিলেই রপ্ত করেছেন তাসকিন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না থাকলেও টাইগার পেস ইউনিটের আরেকটি রূপের তাস মুস্তাফিজুর রহমান 16 উইকেটে ফিজের বোলিং দুর্বোধ হয়ে যায় ব্যাটারদের জন্য। এদের সাথে হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিবরাও নিজেদের কাজটা করে যাচ্ছেন ঠিকঠাক। গতি, আগ্রাসন, ঠান্ডা মাথার বোলিং, কার্যকরী ডেথ বোলিং, কি নেই এদের মাঝে। অবস্থা এখন এমন হয়েছে যেন কাকে রেখে কাকে খেলাবে এমন দশা বিসিবির।